মাদ্রি কলঙ্কিত মাদ্রি, কুলোটা মাদ্রি, অসতী মাদ্রি, পর পুরুষ মাদ্রি, সমাজে কোনো ঠাঁই ছিল না। কিন্তু এই মাদ্রিকে শিবজি কি করলো? জগৎ সংসারে প্রমাণ করে দিল এ কলঙ্কিত মাদ্রি নয়, এ হলো মহাসতী মাদ্রি। হরি বল, হরি বল। তাই আসুন এই সতী নারী মাদ্রির কথা আপনারা লীলার মধ্যে শুনতে থাকুন। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকবেন। তবে শুনতে শুনতে ঘাড় ঘোরাবেন তো মানে চঞ্চল, আর চঞ্চল মনে কোনো কাজ আপনি ভালো করতে পারবেন না। আপনি রান্না করবেন, মন চঞ্চল, ও তরকারিতে 2-3 বার নুন দেবেন, ও রান্না আপনার ভালো হবে না। আপনি বাইক চালাবেন, মন চঞ্চল, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করবেন, মন চঞ্চল, আপনার হাত কেটে যাবে। তদ্রূপ মনটাকে স্থির করুন। আমি যেটা বলবো আপনারা শুনতে থাকবেন, কারণ এটা বলা ওটা শোনা। ভগবানকে কারা আগে পাবে? আমি বলছি আমি আগে পাবো না আপনারা শুনছেন আপনারা আগে পাবেন? না, যারা শোনে তারা ভগবানকে আগে পায়। কারণ নবদা ভক্তি, প্রথম ভক্তি হলো শ্রবণ। শ্রবণ অর্থাৎ বলাটা সোজা, বলাটা সোজা, কিন্তু শোনাটা বড় কঠিন। বুঝেছেন? শোনাটা যে কঠিন সেটা আপনি কি করে বুঝবেন? এই দেখুন, এই যে শুনছেন না একবার হাত তুলুন তো। দেখো, আমি বললাম বলাটা সোজা, শোনাটা কঠিন। আমি বলছি যে শুনছেন না হাত তুলুন, আপনারা তুলছেন। তাহলে বলুন আপনারা শুনছেন কেমন? তাহলে এতক্ষণ যে আমি বলে যাচ্ছি শুনছেন কি? তাহলে শুনতে থাকুন, ঠিক আছে? বলিয়ে রাধা মাধবে কি জয়, বলিয়ে শ্রীকৃষ্ণ কি জয়। আর একবার বলা যাবে কি? এটা হরিনাম করা যাবে কি? এটা হরিনাম করা যাবে? চলো তাহলে একটু হরিনাম করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন দেখা গেল অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছেন, মানে অনেকের চাদর থেকে হাত বেরিয়ে গেছে, অনেকের বের হচ্ছে। আজ এবার না আমি নিন্দে কাউকে করছি না, আমি শুধু এইটুকু বলছি যারা তালি দিচ্ছে ভগবান তাদের কাছে যাচ্ছে।
কিন্তু যারা দিচ্ছে না, ভগবান কি তাদের কাছে যাচ্ছে না? কি মনে হয়? আমি বলে দিচ্ছি, তালি দিলেও ভগবান যাচ্ছে, না দিলেও যাচ্ছে। যদি বলো সেটা কি করে হয়, একটু রিভাবকে কমিয়ে দাও তো দাদা, রিভাবটাকে একটু কমিয়ে দাও। যদি বলো একদম ডাই হয়ে গেছে, যদি বলো কি করে হয়, আচ্ছা আজকাল দিনের এই যে বড় বড় যে ফোন, এই যে ফোনের যদি লাউড স্পিকার যদি বন্ধ থাকে, তাহলে দেখবেন ফোন আসছে, লাউড স্পিকার বন্ধ, কি করবে? গোগো করবে। আর লাউড স্পিকার খোলা থাকলে কি হবে? ফোন এলে সবাই বুঝতে পারবে। তাহলে আমার কাছে কথা হলো, লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন যায়, আর খোলা থাকলেও ফোন যায়। তাহলে যে তালি দিচ্ছে ভগবান তারও কাছে যাচ্ছে, আর যে দিচ্ছে না তারও কাছে যাচ্ছে। তবে তালি যারা দিচ্ছে তাদের লাউড স্পিকার খোলা, আর যারা দিচ্ছে না তাদের গোগো করছে, এছাড়া অন্য কিছু নয়। এবার যদি বলো যাদের গোগো করছে তারা কি কোনোদিনই লাউড স্পিকার খুলবে না? সারা জীবন কি চাদরেই হাত রাখবে? ওরাও একদিন খুলবে। কিন্তু আমি যদি এখন নিন্দে করি, ওরা কোনোদিনই আর এর ধারে বারে আসবে না। সেই জন্যে এ পৃথিবীতে কাউকে তুমি নিন্দে করতে যেও না। আজকে যে মালা পরে না, আমাদের গ্যারান্টি আছে যে ও কোনোদিনই মালা পরবে না? পরতেও তো পারে, পরতেও পারে। তাহলে আজকে যারা পিছনে আছে, যে মায়েরা গিয়ে পিছনে বসে আছে, ওরা তো সামনেও আসতে পারে কি? তাহলে মহাপ্রভুর যদি কৃপা হয়, তাহলে দেখবেন সামনের মানুষ পিছিয়ে গেছে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলেছে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এগুলোর জন্যে পৃথিবীতে আমরা আসিনি। আমরা সবাই ভগবানেরই সন্তান, ঠিক আছে? এবার ধরুন, এই যে তালি আপনারা দিচ্ছেন, তালি কি আমি দিতে বললাম? কিন্তু আপনারা জানেন যে মহামন্ত্র নাম করলে হাতে তালি দিয়ে করতে হয়, এ আপনারা জানেন। কিন্তু তালি দেওয়ার নিয়মটা কে করেছে? তালি দেওয়ার নিয়মটা বার করেছে কিন্তু মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কে বার করেছে? মহাপ্রভু। এবার বলুন, মহাপ্রভু তালি দেওয়ার কেন নিয়ম বার করলো? কি প্যান্ট শার্ট বুট পরে যদি হরিনাম করা যায়, বলে ওটাও ঠিক আছে। আবার এদিকে বলছে তোরা প্যান্ট শার্ট বুট পরিস, যা করিস তালিটা অন্তত দিয়ে করি। কারণ তালি দেওয়ার নিয়মটা মহাপ্রভু করে গেছে। কিন্তু কেন করেছে? সারা জীবন শুধু তালি দিয়ে গেছেন, কিন্তু হরিনামে কেন তালি দিতে হয় এতদিন জানেন না। শুনুন, এটা হচ্ছে তাল, এটা হচ্ছে তাল। তাল যদি থাকে, একটা বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, কি এগুলো আছে। এবার ধরুন, তাল বেতাল কোথা পাওয়া যায়? এই যে তাল আর বেতাল একসঙ্গে কোথা আছে? একসঙ্গে আছে একমাত্র সংসারে। সংসারে আপনি খুঁজে দেখবেন, আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে কোনটে তাল আর কোনটে বেতাল। ধরুন, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে,
স্বামী ও স্ত্রীর কথা শুনেই চলছে। স্বামী যেটা বলে স্ত্রী সেটাই মেনে নেয়, স্ত্রী যেটা বলে স্বামী সেটাই মেনে নেয়। বলুন তো এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? বলো, বলতে কি হয়েছে? তালে চলছে তো। আচ্ছা, এদের টাকা পয়সা লাগবে কি? ডাল ভাতেই এদের শান্তি, তাই তো? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। স্বামী যেটা বলে স্ত্রী শুনতে চায় না, স্ত্রী যেটা বলে স্বামী শুনতে চায় না। বাবা যেটা বলে ছেলে শুনতে চায় না, ছেলে যেটা বলে বাবা শুনতে চায় না। দাদা যেটা বলে মেয়ে শুনতে চায় না, বোন যেটা বলে দাদা শুনতে চায় না। বলুন এদের সংসারটা কিসে চলছে? পেছনের মায়েরা কি বলছো? জোরে বলো, কিসে চলছে? বেতালে তো। আচ্ছা, এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। একটাও হাত উঠলো? তার মানে বুঝিয়ে দিলে আমরা সব তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। সব বেতালের পার্টি, তাই না? সব বেতালের পার্টি। ভেবে দেখো মা, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেত না। মরে তো, গ্রাম বাংলায় মরে তো। একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল। আর দেখবেন একটা 60 বছরের মানুষ হঠাৎ করে বুকের যন্ত্রণা উঠেছে, ছেলেকে বলছে খোকা আমার যন্ত্রণা হচ্ছে, একটু ডাক্তার দেখে। তাহলে একটা 60 বছরের মানুষ বাঁচার জন্যে ছটপট করছে, আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। তাহলে কি মনে হয় সংসার তালে আছে? 50 বছরের বয়স্ক মানুষ ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, সংসার তালে আছে? মেয়েটা ধুমধাম করে বিয়ে দিল, বছর খানেক পরে শাঁখা সিঁদুর ফেলে দিয়ে বাপের বাড়িতে পড়ে আছে, সংসার তালে আছে? নেই সংসার। সেই জন্য মহাপ্রভু বলেছিল তোরা তালে চল। পরিবারে যতগুলো মানুষ আছিস, সকাল সন্ধে হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে পারিস না? তাহলে দেখবি ডাল ভাতেই শান্তি পাবি। আজকে সংসারে কাদের শান্তি আছে? যাদের প্রচুর টাকা পয়সা আছে, চিন্তা তাদের আছে। কিন্তু কোন বাড়িতে দেখবেন বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে। দেখবে বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, তারা সকালবেলা বৈষ্ণব ভগবানকে সেবা দিচ্ছে, বৈষ্ণবীও ভগবানকে সেবা দিচ্ছে। সকালবেলা দেখবে তারা চা খেতে গেলেও ভগবানকে নিবেদন করে খাচ্ছে। তার মানে বুঝে নিন তারা ডাল ভাতেই শান্তি আছে। তাদের অত টাকা পয়সা বাড়ি গাড়ি লাগে না, তারা তাতেই শান্তি। তদ্রূপ জীবনে শান্তির প্রয়োজন, টাকার প্রয়োজন নেই। কারণ টাকা আপনাকে শান্তি দেবে না, টাকা শান্তি দেবে না। টাকা থাকলে সুন্দর ঘড়ি কেনা যায়, কিন্তু সময়কে কেনা যায় না। টাকা থাকলে সুন্দর বিছানা কেনা যায়, কিন্তু চোখের ঘুমকে কেনা যায় না। কিন্তু আপনাকে ঘুমাতে গেলে শান্তির প্রয়োজন। তদ্রূপ শান্তি পেতে গেলে হরি নামের প্রয়োজন। আর হরি নামের প্রয়োজনে শান্তি পরিবারে একা বসে বসে করলে হবে না, পরিবারের সবাইকে নিয়ে করো, ডাল ভাতেও তুমি শান্তি পাবে। সেই জন্য মহাপ্রভু বলল, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে হাতে তালি, পাবেন শান্তি। এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। যদি এটা সংসারে করতে পারেন তাহলে সব কিছু দিয়ে আপনি শান্তি পাবেন না, কিন্তু হরি নামে আপনি ডাল ভাতে শান্তি পাবেন। তাহলে এবার কারা তালে চলবে, কারা বেতালে চলবে, কারা তালি দেবে, কারা না দেবে, সেগুলো তাদের ব্যাপার। তাহলে আমি বলছি মহাপ্রভুর কথা, তিনি বলে গেছে তালি দিয়ে হরিনাম করতে। তাল বেতালও জানিয়ে দিয়েছি। এবারে কার গোগো করবে, কার লাউড স্পিকার খোলা থাকবে, সব তাদের ব্যাপার। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে হরিনাম জয় নিতাই। হ্যাঁ, গানের সময় একটু বাড়িয়ে রাখবে, তারপরে কমিয়ে দেবে, নাহলে সমস্যা পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে এগিয়ে যাব। আবার তালি দেবেন। তালটা কি? এটা একটা কানেকশন। আমি আজকে বলে যাচ্ছি, হরিবাসরে বসবেন, তালি দেবেন। তালটা হচ্ছে কানেকশন। আস্তে, কার সঙ্গে কানেকশন? দেখুন, এই আলোগুলো জ্বলছে, একটা তারে কোনোদিন আলো জ্বলতে দেখেছেন? আলো জ্বলে কটা তারে? দুটো তার। দুটো তার এসে দেখুন জয়েন হয়েছে। কি? দুটো তার এসে জয়েন হয়েছে, তাই কিন্তু আলো জ্বলছে। তাহলে আমাদের ভগবান দুটো হাত দিয়েছে, এই দুটো হাতকে কানেকশন করতে হবে, তবেই আমাদের অন্ধকার ঘর আলো জ্বলবে। এবার তারগুলো এসে কোনো টুনির সঙ্গে কানেকশন হয়েছে, কিন্তু আমাদের দুটো হাত কানেকশন করতে হবে ভগবানের সঙ্গে। ভগবানের কথা শুনছেন, মাঝে মাঝে তালি দেবেন, কানেকশন হবে ভগবানের সঙ্গে, তবেই তার আপনি কৃপা পাবেন। তদ্রূপ তালি দেবেন, হাত তুলবেন, সেগুলো সব বলবো। আজকে যে লীলা শুরু করেছি কি মাদ্রি, আস্তে। যে হরিনামটা হচ্ছে কোথা? কাশী, কাশী বেনারস। কাশীতে আছে বাবা বিশ্বনাথ শিব ঠাকুর। এটা মনোযোগ রাখুন, বাবা বিশ্বনাথ শিব ঠাকুর। এখন কাশীর যে মন্দিরটা আমরা দেখি, এ মন্দির কিন্তু নয়। কাশীতে সর্বপ্রথম মন্দির করে এক জমিদার, যার নাম হলো শিব শঙ্কর রায়। জমিদার হলো শিব শঙ্কর রায়। এখন তার স্ত্রী হচ্ছে অহল্যা। এখন এদের কোনো বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা না থাকার ফলে দেখুন, প্রকৃত স্ত্রী কাকে বলে? প্রকৃত স্ত্রী যে শুধু বলবে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, এদের প্রকৃত স্ত্রী বলেন। এদের স্ত্রী বলে, মানে এসেছে কেন? স্বামীকে স্ত্রী করার জন্য। আর প্রকৃত স্ত্রী কে হবে? যে স্বামীকে সৎ রাস্তা দেখাবে। স্বামীকে যে সৎ রাস্তা দেখাবে, যে স্বামী ভুল পথে যাচ্ছে তাকে টেনে আনবে সেই পথে। এবার দেখুন, জমিদার বারবার তার স্ত্রীকে বলে, তোমাকে বিয়ে করে জীবনে আমি সবচেয়ে বড় ভুল করেছি। 12 বৎসর হয়ে গেল, তুমি এখন পেটে ছেলে ধরতে পারলে না। আমার বংশের প্রদীপ জ্বালার মতো তুমি কি দিলে না? তুমি কি ভেবেছো আমি আবার বিয়ে করি? তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, আর তুমি আমাকে একটা ছেলে উপহার দিতে পারছো না? তুমি একটা পেটে ছেলে ধরতে পারছো না? কোন পাপ করেছিলে? আগের জন্মে তুমি কি পাপ করেছিলে? আমার দুর্ভাগ্য তোমাকে বিয়ে করে। আচ্ছা বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীকে এমন খোঁটাটা দেয়, সেই স্ত্রীর ভেতরে বড় আঘাত লাগে। কিন্তু অহল্যা বলল, শোনো স্বামী, ছোট করে বাজাবি, শোনো, তুমি একটা সন্তান চাইছো, আমি তোমাকে বলি শোনো, সন্তানটা তুমি চাইছো কেন? হ্যাঁ, মরে গেলে তো ছেলেটা আমার মুখে আগুন দেবে। স্ত্রী বলে উঠল, তাহলে যাদের ছেলে পুলে নেই তারা যদি মরে যায়, মুখে আগুন কি দেওয়ার মতো কেউ নেই? না ছেলে পুলে মরে গেলে মুখে আগুন কে দেবে?
সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো, গ্রামের প্রত্যেকটা মানুষকে ভালোবাসো, তাহলে একটা ছেলের প্রয়োজন পড়বে না। তুমি যদি গ্রামকে ভালোবাসো, তাহলে তুমি মরে যাবার পরে হাজার হাজার গ্রামের মানুষ গিয়ে তোমার সৎ কাজ করে আসবে। তাহলে তোমার একটা ছেলে কি করবে? আর তাছাড়া তুমি আমাকে বলছো পূর্ব জন্মে এই করেছি, ওই করেছি, সেই করেছি। অপরাধ যদি আমারও থাকে, তোমারও হতে পারে। অর্থাৎ এই সব বিতর্ক করে কোনো লাভ নেই। আমি যেটা বলছি শোনো, ভগবান তো আমাদের সবকিছু দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে। পুত্র সন্তান দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তাহলে এত টাকা পয়সা নিয়ে তুমি কি করবে? এই কাশীতে তুমি একটা মন্দির করো। কি বললো? কাশী ধামে তুমি একটা মন্দির করো, সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করো। তোমার ঘরে প্রদীপ না জ্বাললো, হাজার হাজার মানুষ এসে ভগবানের কাছে প্রদীপ জ্বেলে যাবে। আর মন্দির যখন করবে হাজার হাজার মানুষ, তখন বলবে জমিদার শিব শঙ্কর রায় আমাদের গ্রামে একটা মন্দির করেছিল বলে তাই আমরা ভগবানের কাছে প্রদীপ জ্বালতে পাচ্ছি, আমরা ভগবানের কৃপা পেতে পাচ্ছি। এই হচ্ছে শিক্ষা। জমিদারের চেতনা জেগে গেছে, তাই তো। এটা তো ভেবে দেখিনি, স্ত্রীকে শুধু গালাগালি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ঠিক আছে, তোমার কথাটা আমি বুঝতে পেরেছি। তাই তো, একটা ছেলে নিয়ে কি করব? হ্যাঁ ঠিক আছে, একটা মন্দির আমি তৈরি করছি নিজের টাকায়। কাশীতে সর্বপ্রথম মন্দির তৈরি হলো, মন্দিরে ভগবান প্রতিষ্ঠিত হবে। বলল অহল্যা, কাকে প্রতিষ্ঠিত করব? অহল্যা বলল শিবজিকে টেনে নিয়ে এসো। শিবজি, তাকে টেনে নিয়ে এসো। কারণ নারী জাতি সবচেয়ে বেশি যেমন কৃষ্ণকেও ভালোবাসে, তেমন শিবকেও ভালোবাসে। তাহলে ওই মন্দিরে কৃষ্ণ প্রতিষ্ঠিত হলো না, ওই মন্দিরে প্রতিষ্ঠিত হলো শিবজি, শিব ঠাকুর প্রতিষ্ঠিত হলো। তাহলে শিবকে পুজো করার জন্য একটা ব্রাহ্মণের দরকার। জমিদার একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এলো। সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। কি নাম বললাম? দয়া শঙ্কর। এখন পূজারী ব্রাহ্মণ বলল, জমিদার বাবু আমি মন্দিরে পুজো করতে পারি, কিন্তু পুজো করার বিনিময়ে আমি কোনোদিন কারো কাছ থেকে পয়সা নেব না। পুজো করতে পারি, পয়সা নেব না। জমিদার বলল, শিবের তুমি পুজো করবে, ভক্তদের কাছ থেকে দক্ষিণা নেবে না কেন? দয়াশঙ্কর বলল, আমি কৃষ্ণর পুজো করলে আমি দক্ষিণা নিতাম, কালী পুজো করলে দক্ষিণা নিতাম, দুর্গার পুজো করলে দক্ষিণা নিতাম, কিন্তু শিবের পূজা করে আমি দক্ষিণা নেব না। জমিদার বলল, কেন? দয়াশঙ্কর বলল, জমিদার বাবু আমি যার পুজো করব সে তো 1 নম্বরের ভিখারি। কি? সে 1 নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো বলে কিছু নেই, যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাহলে আমি তার পুজো করে যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা কি পাবো? পারি? তাহলে ভিখারির পুজো করব আর আমি 5 তলা বাড়ি করব, আমি দক্ষিণা নিতে পারবো না। কিন্তু এমনটা হয় দেখবেন, গাড়ি কিনেছে একজন, চালাতে দিয়েছে একজনকে। গাড়ি কিনেছে, অন্যজন ড্রাইভার রেখে চালাচ্ছে। এখন গাড়ি কিনে দেখবেন খালি দেনার জ্বালায় জ্বলছে, আর তার 2 তলা বাড়ি হচ্ছে। ঠিক? বলে রইল তোর গাড়ি, আমার দরকার নেই, বিক্রি করে দেয় বল। তাহলে শিব ভিখারি, আর আমি যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা হবে না। তাই আমি পুজো করতে পারি, কোনোদিন দক্ষিণা নেব না। জমিদার বলল, ঠিক আছে তাই হবে, খুবই ভালো কথা। ব্যাস, পুজো করতে শুরু করেছে শিবের। এবার বলুন, আস্তে আস্তে শিবের ভক্তরা মন্দিরে যাচ্ছে। দয়াশঙ্কর বলল, শোন, শিবের কাছে বসে
কোনোদিনই শিবের নাম করতে পারবি না। এরা বলল ঠাকুর মশাই শিবের কাছে বসে কেন শিবের নাম করব না? বলে শোন, আগে জেনে দেখ শিব কি চায়। শিব কি চায় বলুন তো? শিব ঠাকুর কি চায়? শিব জল চায়। সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর। বাস্তব জগতে খুব মেনে নেবেন, সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর। সব পুজো ভক্তি করে হলো, কোনোদিন শিবের পূজা ভক্তি করে হয় না, কোনোদিনের জন্য হয় না। বলুন তো, বাড়িতে সবচেয়ে ভক্তির পূজা কোনটা জানেন? বাড়িতে সবচেয়ে ভক্তির পূজা হচ্ছে মনসা পুজো। কেন বলুন তো? ও তো ফোঁস করতে পারে না, আলে খুব ভক্তি করে পুজো হবে। কিন্তু শিব তো জীবনে কিছু বলতে পারে না, তাই তারই নামে শ্লোক ওঠে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে দেখবেন শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। কার পুজো? শিবের পুজো। কোনদিন দেখেছেন বিড়ি খেতে খেতে পুজো দিতে যাচ্ছে? কোনদিন দেখেছেন মদ খেতে খেতে মদের ভাঁড়ে নিয়ে যাচ্ছে শিবের পুজো করতে? কিন্তু একমাত্র শিবেরই পুজো হয়। বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কি শ্লোক ওঠে না? বাবার যদি টেম্পার হয় বাঁক থাকবে এতদের? ও কিছু বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব হচ্ছে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। প্রকৃত যে বৈষ্ণব হবে দেখবেন সেই বৈষ্ণব কিন্তু অনেক টিটকিরি মারে, কিন্তু সেই বৈষ্ণব দেখবেন মুখে হাসি নিয়ে চলে যায়। অনেকে দেখবেন হ্যাঁ অল্প বয়সে বাবাজি হয়েছে, দেখবেন তাকে টিটকিরি করছে, সে বুঝতে পারছে, তবু তোকে তাদের বলে এই তো ভালোই আছি, তোরা ভালো আছিস বাবা? এই তো বৈষ্ণব, যার মুখে সদা সর্বক্ষণ হাসি, যে কোনোদিন নিন্দে করতে শেখে না, সেই তো বৈষ্ণব। তদ্রূপ শিব, তিনি পরম বৈষ্ণব। শিবের শ্বশুর দক্ষ রাজা, শিবের শ্বশুর দক্ষ রাজা, তিনি একটা যজ্ঞ করছে জামাইকে বাদ দিয়ে, শ্বশুর জামাইকে বাদ দিয়ে। শিব এসে বসে আছে, বলে যা আমি জামাই, আমাকে বাদ দিয়ে শ্বশুর এমনি করে যজ্ঞ করবে, যা আমি গিয়ে একটু জল টল তো দেবো ছেলে পুলেদের। যজ্ঞ চলছে, শিব গিয়ে বসে আছে, আর দক্ষ রাজা এসে বলে এ ছাগলটাকে কে ঢুকিয়েছে? এ ছাগলকে কে ঢুকিয়েছে? আচ্ছা বলুন তো, জামাই ষষ্ঠীতে জামাই গেছে শ্বশুর বাড়ি, আর শ্বশুর যদি জামাইকে বলে ছাগলটা কেন এলি তুই, বলো সেই জামাই আর যাবে শ্বশুর বাড়িতে? ওরে টেপির মা, তুইও যাবিনি আমিও যাব, তাকেও যেতে দেবে না। তাহলে শ্বশুর এখানে ছাগল বলে গালাগালি দিচ্ছে, শিব হাসছে। আর আজকাল দিনে তোমাকে যদি এক গালে একটা চড় মেরেছে, তুমি দু গালে চড় না মেরে জল খাবে না। তুমি যদি গেঁড়া হও অন্তত লাফিয়ে লাফিয়ে হলো তার গালে চড় মারবে। তাহলে এই হচ্ছে শিব, তিনি পরম বৈষ্ণব। তাই শিবের কোনোদিন দক্ষিণা আমি নেব না। তাই শিবের চরণ তলে বসে কোনোদিন শিবের নাম করবে না, কোনোদিন শিব কৃপা করবে না। শিব নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যে কৃষ্ণ নাম করে তাকে আমি কৃপা করে থাকি। তাই দয়া বলল যে শিবের মন্দিরে তোরা আসবি, তোরা শিবের নামে যা পারিস বলিস, কিন্তু যতক্ষণ মন্দিরে থাকবি ও ভোলে বাবা পার করে গে এটা বলবি না, কারণ ও পার হবার রাস্তা খুঁজে পায় না, আমাদের পার করাতে পারবে। তাই মন্দিরে তোরা কৃষ্ণ নাম করবি। এবার ভক্তরা মন্দিরে যায় আর হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে, যেটা করছিলেন আপনারা। আর একবার করবেন, করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় দিন জয় রিবাবকে কমিয়ে দিন বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলিয়ে রাধা মাধব কি শিবের মন্দিরে ভক্তরা কি করলো ভগবানের নাম কীর্তন করতে করতে যে যার বাড়ি ফিরছে দয়া শঙ্করের ছোট্ট একটা মেয়ে যার নাম হলো মাদ্রি শুনতে দেখুন সেই মাদ্রি দুপুরবেলা মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়েছে বাবাকে ডাকছে ও বাবা বাবা দয়া বলে মেয়ে এসেছে না মন্দির থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ রে কিরে মা ডাকছিস কেন বাবা তাড়াতাড়ি বাড়ি চলো কেন মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে দয়াশঙ্কর বুঝে নিল ভরা দুপুর বেলা তুলসী তলায় তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে দয়া চিন্তা করছে এ ঘুম ভাঙার নয় কারণ তুলসী তলায় প্রণাম করে তুলসী তলায় জল দেয় তুলসী তলাকে ঘুরে বেড়ায় কিন্তু তুলসী তলায় দুপুর বেলা ঘুমিয়ে পড়ে না তাহলে যে ঘুমিয়ে পড়েছে এ ঘুমটা চিরকালের ঘুম কিন্তু মেয়ে তো বুঝতে পারে না বলল চ মা আমি বাড়ি যাচ্ছি দয়া বাড়িতে এলো মেয়েকে নিয়ে এবার গ্রামের বেশ কিছু মেয়েরা তুলসী তলায় ঘিরে ধরেছে এবার দয়া গিয়ে সেটাকে বুঝে নিল যেটা তার চিরমুক্তি মাদ্রি বলল ও বাবা মাকে ঘুম থেকে তোলো না তোলো ঘুম থেকে আমার খিদে পেয়েছে মা আমাকে খেতে দেয় না মা বলল তুলসী তলায় জল দিয়ে খেতে দেবো কিন্তু তুলসী তলায় জল দিল হঠাৎ করে মা ঘুমিয়ে পড়লো আর তো ঘুম ভাঙছে না শোন মা মানুষের একটা অর্ধ মৃত্যু একটা পূর্ণ মৃত্যু আস্তে কথা না অর্ধ মৃত্যু কোনটে যেটা সকালবেলা তোমার ঘুম ভাঙে আবার তুমি জেগে যাও পূর্ণ মৃত্যু কোনটে তুমি ঘুমিয়ে পড়েছো কিন্তু তোমার ঘুম আর ভাঙে না এটা হচ্ছে পূর্ণ মৃত্যু আর মানুষ এ পৃথিবীতে আসে কে কটা দিনের জন্য আসে সে নিজেও জানে না প্রত্যেকটা মানুষ জানে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে কিন্তু কার কোন দিন মৃত্যু লেখা আছে সে নিজেও জানে না সে নিজেও জানে যে মৃত্যুটা আমার কখন হবে কোন মুহূর্তে হবে কোন দিন হবে কোন সময় হবে মৃত্যুটা আমার হসপিটালে বেডে হবে কি বাড়িতে হবে কি নার্সিং হোমে হবে এ জানে না কিন্তু এটুকু জানে যে ওটা আমার একদিন হবে আজকে বড় দুঃখের কথা বলতে কি জানেন এই যে রামচন্দ্র ক্লাব এই যে ক্লাবের সদস্য এই সদস্যদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে বিদ্যুৎ কারক
ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ছেলেটাকে দেখে মনে হয় বেশি বয়স তো ছেলেটার নয়, ছেলেটাকে আমিও দেখেছি। গত 3 বছর যখন আসতাম খুব আনন্দ করতো, ছেলেকে আমিও দেখেছি। কিন্তু আজকে যখন সেই ছেলেটা যখন ছবি হয়ে স্টেজে দাঁড়িয়ে গেছে, তখন তো মনে বড় কষ্ট হয়, দুঃখ, যন্ত্রণা। ছেলেটার ঘটনা যখন বলল বড় কষ্ট লাগলো। এমন কিছু হয় না, ছেলেটা নিজেই বুঝতে পারেন যে আমার কি থেকে কি হয়েছে। ছেলেটার শুধু অসহ্য মাথার যন্ত্রণা হতো, চিকিৎসা করতে এরা থামেনি। পরিবারের মানুষ, ক্লাব থেকে সবাই তার চিকিৎসা করেছিল, কিন্তু ভগবানের হাতে তার লেখা ছিল না। এ বিদ্যুৎ ভাই জানতো না যে আমি কটা দিন পৃথিবীতে থাকবো, সে নিজেও জানতো না, কিন্তু চলে তো গেল, চলে তো গেল। কত মানুষ তাকে ধরে রাখতে চেয়েছিল কিন্তু পারলো, তাকে চলে যেতে হলো। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ও বিদ্যুৎ ভাই যেখানেই থাকুক না কেন, তার আত্মার শান্তি হোক। আজকে যে হরিনামটা হচ্ছে না, তার স্মৃতি উদ্দেশ্যে, বিদ্যুৎ ভাই স্মৃতি উদ্দেশ্যে এই হরিনাম আজকে এসেছি আমি, আপনারা এসেছেন, তার স্মৃতি, তার আত্মার শান্তি কামনার্থে। কারণ সে পৃথিবী ছেড়ে যেতে চায়নি, কারণ তারও একটা হাসি খুশি জীবন একটা ছিল, সেও চেয়েছিল এসে গেলে জীবনটা কাটাবো, কিন্তু ভগবান তাকে কৃপা করেনি, তুলে নিয়েছে। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান তুমি যদি তুলে নিতে পারো, তুলে নিয়ে যেন অন্য কোথাও ছেড়ে দিও না। তুমি নিয়েছো, ও তোমারই কাছে, তোমার ওকে রেখে দাও, ও তোমার চরণেই যেন থাকুক। তুমি সময় করে আবার পাঠিয়ে দিও, আবার যেন হরিনাম সংকীর্তনে যোগ দেয়, আবার যেন কৃষ্ণ মতি থাকে, কৃষ্ণ ভক্তি নিয়ে পৃথিবীতে আসে। সেই বিদ্যুৎ ভাই সবার আত্মার শান্তি কামনা করি, সবাই মিলে প্রার্থনা করি তার আত্মার চিরমুক্তি হোক, আবার আসুক পৃথিবীর মাটিতে। কারণ এই পৃথিবীর মাটিতে সব আছে, তুমি এলে সব কিছুই তুমি পাবে। এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, মায়া আছে, মমতা আছে, হাসি আছে, দুঃখও আছে, কান্নাও আছে। জীবনটা একদিকের নয়, সারা জীবন তুমি হাসবে ভালো লাগবে না, সারা জীবন তুমি কাঁদবে ভালো লাগবে না। তাই এই সংসার এমন একটা সংসার, এখানে হাসিও পাবে তুমি, কান্নাও পাবে, এখানে যন্ত্রণাও পাবে, আবার প্রাণ ভরা শান্তিও তুমি পেয়ে যাবে। হরি বল, হরি বল। তাই শান্তি হোক, ভগবানের কৃপায় সে যদি চলে যায়, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানই যেন তাকে চরণে ঠাঁই দিয়ে রাখে, তার ইচ্ছা অনুসারে কোনো দিন যেন আবার ভারত ভূমিতে পাঠিয়ে দেয়, আবার যেন সনাতন ধর্মের ছেলে হয়ে ধর্মটাকে যেন আবার এগিয়ে নিয়ে যায়। এইটুকু শুধু প্রার্থনা তার প্রতি। আমরা সবাই প্রার্থনা করি আত্মার শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। আজকে মাতৃ ছোট, মা মরে গেল। এবার বলুন তো, বাবা মা যদি মরে যায় তাদের কি থাকে আর? মায়েদের বলি, মায়েরা অনেকে বাপের বাড়ি যায়, বিয়ের পরে দেখবেন ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে,
কিন্তু বাপের বাড়িতে যদি বাবা মা মারা যায়, বলুন তখন কি বাপের বাড়ি যাওয়ার আর ইচ্ছা থাকে? আর থাকে? পরিবারে ভাইপো আছে, ভাইজি আছে, সবাই আছে, ভাইপো, ভাইজি, তাইজি, বৌদি, সবাই, কাকা, খুড়ো, জ্যাঠা, সবাই আছে। তবু বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না। কেন? কারণ বাবা মা যেটা মেয়ের জন্য করত, ওরা সেটা করতে পারে। মেয়ে বাপের বাড়ি যাবে শুনলেই বাবা সকালবেলা বাজারে যেত, মেয়ে যেটা খেতে ভালোবাসতো সবার আগে সেটা কিনে। মেয়ে বাপের বাড়ি যাবে বললেই মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রাখতো, এসেই মেয়েটা যেন পড়তে পারে। আর এমন কিছু বাড়ি আছে দেখবেন, বাবা মা চলে গেল, মেয়ে গেল, দাদা বৌদি সবাই আছে, কিন্তু বসতে বলা তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত তাকে দিতে চায় না। তদ্র মাদ্রি, সেটা আজকে 5 বছরের মেয়ে। ভগবানের লীলা। মাদ্রিরও মা বলা বেশি হলো না, আর মায়েরও বেশি মাদ্রিকে খেতে দেয়া হলো না। কাশীর শ্মশানে পুড়িয়ে দিল। জমিদার চিন্তা করল, দয়া চিন্তা করলো, আমি তো শিবের পূজারী, সন্ধ্যা আমি পূজা করি, তাহলে একা ঘরে মেয়েটাকে রাখবো কি করে? মেয়েটাকে নিয়ে এলো জমিদারের কাছে। জমিদার বাবুকে বলল, জমিদার বাবু, আমি তো বলেছিলাম যে আমি পুজো করব বটে, কিন্তু দক্ষিণ আমি নেব না। আমি তো বলেছিলাম পুজো করব, কিন্তু পুজোর মাইনে আমি নেব না। কিন্তু আজকে আপনাকে একটা জিনিস দিতে এসেছি, আপনি নেবেন? জমিদার বলল, তুই কি দিবি? আমার মা মরা মেয়েটাকে নেবেন? এই মেয়েটার মা মরে গেছে, একে দেখার মতো কেউ নেই। আমি পূজারী ব্রাহ্মণ, আপনাকে দিলে পুজোটা মন দিয়ে করতে পারবো, আর মেয়ে যদি ঘরে থাকে পুজো করব বটে, মন তো চঞ্চল হবে, তাই আপনাকে দিয়ে যেতে চাই। আপনি নেবেন? এই মা মরা মেয়েটাকে আপনি গ্রহণ করবেন? জমিদার বলল, ব্রাহ্মণের মেয়ে আমাদের বাড়িতে থাকবে তো? অহল্যা ছুটে এসে বলল, এই যে জমিদার বাবু, কর্মজীবনে করো, ফল তুমি পাবে। তুমি তো বলেছিলে কোনো ভগবান আমাদের সন্তান দিল না, কিন্তু আমি বলেছিলাম তুমি একটা মন্দির করো। আমার কথায় তুমি মন্দির করলে, সেই মন্দিরে শিবকে প্রতিষ্ঠিত করলে। আজকে তুমি ভালো কর্ম করেছিল বলে, কিন্তু যেটা তোমার অভাব ছিল ভগবান সেটাকে পূর্ণ করে দিল। তাহলে কর্ম করতে হবে, ফল তুমি পাবে। কর্মই জীবনের সবচেয়ে বড় ধর্ম। আজকে ভগবান আমার পেটে রক্ত মাংসের কোনো ছেলে মেয়ে দিল না, কিন্তু একটা ছেলে মেয়ে তো আমার কাছে পাঠিয়ে দিল। এটাই তো ভগবানের লীলা। ভগবান সবকিছু ফিরিয়ে দেবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সময়ে তুমি সবকিছু পাবে। তদ্র অপেক্ষায় ছিলাম, আজকে মেয়ে তোকে পেলাম। জীবনে তো মা ডাক আমি শুনতে পেতাম না, কিন্তু তবু তো আমাকে মা বলে ডাকবে, এতেই আনন্দ। কি নাম তোর? মাদ্রি। আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি, যা আমাকে মা বলে তুই ডাকবি, এটা তোর বাবা। জমিদার বাবু মনে মনে ভাবছে, যাই হোক, তবু তো আমি একজনের বাবা হতে পারলাম। তাহলে মাদ্রিকে দিয়ে গেল কোথায়? জমিদারের বাড়িতে। দয়া শঙ্কর পুজো করে বটে ঠিকই, কিন্তু মাদ্রির এদিকে মন মানে না। মন মানে না কেন জানেন? মাদ্রি এসেছে জমিদার বাড়িতে, সবকিছু আছে, কিন্তু নিজের মা আর সৎ মা দুটোর মধ্যে তফাৎ কিন্তু আছে। দেখবেন নিজের মা মরে গেলে আর একটা মায়ের কাছে তুলে দেয়, কিন্তু নিজের মা যেভাবে মেয়েটাকে ভালোবাসা দেয় সেটা সৎ মা দিতে পারে না। তা বলে কি অহল্যা মেয়েটাকে ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু তার মা যেমন ভালোবাসতো সেটা তো বাঁচতে পারে। তাই মনে মেজাজ খারাপ করে বসে থাকে। জমিদার বলল, অহল্যা, মেয়েটাকে নিয়ে রাখলাম ঠিকই, কিন্তু এর মন মেজাজ ভালো থাকে না।
কি করা যায় বলো তো? অহল্যা বলল এক কাজ করো, ওর বাবার কাছে দিয়েছো, যাও বাবার কাছে, ও মন্দিরেই থাকুক, ওর বাবার কাছে থাকলেই শান্তি পাবে। জমিদার কি করেছে, অহল্যা এই মাদ্রিকে দিয়ে গেল কোথায়? মন্দিরে। এই যে দয়া, তোর মেয়ে তোকে দিয়ে যাচ্ছি, ও বাড়িতে সবকিছু দিচ্ছি, তবু ওর দুঃখের শেষ নেই, কান্নার শেষ নেই, তোর কাছেই ভালো থাকবে, এ মন্দিরেই থাকুক, তুইও মন্দিরে থাক, তোর মেয়েও মন্দিরে থাক। দয়া বলল, মাদ্রি তুই জমিদারের বাড়িতে থাকতে পারলি না? বাবা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই মন্দিরেই থাকবি, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবি না। বাবা মন্দিরের ভেতরে কি আছে? আরে যে শিব ঠাকুর আছে। ও শিব ঠাকুর, আমি একবার দেখবো। বলে দেখবি পরে, এখন বাইরে থাক, আমি এখন পুজো করার সময়। বলে তুমি পুজো করবে, আমি একটু না, তুই মন্দিরের বাইরে থাক, আর বাইরে থেকে আমি যে পুজো করব, পুজোর মন্ত্র তুই শিখবি, বুঝলি? জমিদার যেহেতু মন্দিরে দিয়ে গেছে, আমি মরে গেলে বুঝি তোকেই এই শিবজির মন্দিরের দায়িত্ব দেবে। তাহলে দয়া পুজো করছে, মাদ্রি পুজোর মন্ত্র শুনছে। আচ্ছা এবার বলুন তো, পৃথিবীতে যত পুজোর মন্ত্র কোনোদিন দেখেছেন বাংলা ভাষায় হতে? বাংলা ভাষায় কোনোদিন মন্ত্র নেই। যা মন্ত্র আছে সংস্কৃতি মন্ত্র। সেই সংস্কৃতি মন্ত্র আমরা কেউ বুঝতে পারি না, আমরা কেউ বুঝি না। সেই জন্য পূজারী ব্রাহ্মণ যা বলে আমরা সেটা দিই, যা বলে সেটা দিই। যদি বলে এটা দিতে হবে, বলে মন্ত্রে লেখা আছে। কালী পুজো করলে দেখবেন শাড়ি লাগে, কালী পুজো করতে শাড়ি লাগে। যদি বলো ঠাকুর মশাই শাড়ি মা কালী পরবে, আচ্ছা আমরা তো জানি মা কালী কোনোদিন শাড়ি পরে? সে তো উলঙ্গ, সে তো শাড়ি পরে না। তুমি যদি বলেছো, বলবে কেন মন্ত্রে লেখা আছে, তবে না। ধুতি লাগবে, ধুতি কি হবে? শিব ঠাকুর পরবে, শিব ধুতি পরে, সে তো বাগছাল পরে। যদি বলে ধুতি মন্ত্রে লেখা আছে না। শিয়াল গামছা পরে বাপের জন্মে, শুনেছ? শিয়ালের জন্য গামছা লাগছে কি? যদি বলে গামছা, বলে মন্ত্রে লেখা আছে। আমরা মন তো কিছু বুঝি না, তাই যা বলে সেটাই আমরা দিয়ে থাকি। কিন্তু শিয়ালকে কোনোদিন গামছা পরতে বাপের জন্ম দেখি না, কি তাই তো? তাহলে মাদ্রিকে সংস্কৃতি মন্ত্র, লক্ষ্য করুন, সংস্কৃতি মন্ত্র, তাহলে সে উচ্চারণ করবে কি করে? তাই মাদ্রি বলে দূর বাবা, তুমি তোমার পুজো করো, আমি যেটা করার সেটা করি। তাহলে ভেতরে পুজো চলছে, আর বাইরে মাদ্রি কি করছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে। একটু রাধার সঙ্গে কানেকশন জোড়া যাবে? কানেকশনের জন্য কি বলেছি, জোড়া যাবে একটু? চলো তালে তালে সবাই মিলে একটু উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল হরিবল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল রোজের গোপাল, নন্দ দুলা ব্রজের ও গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে। মুখে একটু রাধা নাম করা যাবে? মুখ ব্যথা হবে না তো? ব্যথা হবে না তো? আচ্ছা তাহলে বলা যাক, হ্যাঁ প্রেম এসে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আপনারা বলুন। হ্যাঁ তার আগে তালটাকে আর একবার তালে তালে। হরিবল হরিবল হরিবল। প্রেম এসে বলো, বলছেন তো? এটা গেনটা আমাকে দাও না গো। প্রেম এসে বলো, ভাব এসে বলো, मन से बोलो, तन से बोलो, सांस में बोलो, दिल में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे दादू बोलो, राधे राधे दीदा बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे नीचे बोलो, राधे राधे हे बोलो, राधे राधे हंस बोलो, राधे राधे हंस बोलो, राधे राधे हाथ दूले, राधे আজ একবার দুটো হাত ওপর দিকে তুলে বললো রাধে 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 बोलो राधे 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 सा राधे 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 श्याम राधे 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 सा ओ राधे राधे ओ राधे राधे ओ राधे 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 बोल वृंदावन चल बोलो राधे राधे बोल वृंदावन जा कृष्ण कृष्ण बोल। राधे राधे बोलिए राधा रानी की
শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় পুজো হয়ে গেল কি? মানে মাদ্রি তো দরজার বাইরে, তো সে বলে বাবা এমন পুজো করে জন্মেও শোনেনি। আমি একদম হরিনাম করে করে পেটে খিদে চলে এলো, তবু তার পুজো বন্ধ হয়নি। ও বাবা পুজো হয়ে গেছে? ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ও বাবা পুজো হয়ে গেছে, দরজা খুলতে বারণ করেছো তাই খুলিনি, সাড়া দাও না, পুজো হয়ে গেছে না হয়নি না কত বাকি আছে বলো না। ভেতরে কোনো সাড়া নেই। মাদ্রি বলে না একটু দরজা খুলে দেখি। ছোট্ট করে দরজা খুলে দেখতে পাচ্ছে যে ভেতরে একটা লিঙ্গ আছে, শিবলিঙ্গ। আসতে কি ব্যাপার? কথা না আসতে। শিবলিঙ্গ। মাদ্রি দেখতে পেল তার বাবা আসনে বসে আছে, কিন্তু সেই লিঙ্গে তার কপালটা ঠেকে আছে। মাদ্রি মনে মনে ভাবছে বাবা কি পুজো করতে করতে ঘুমিয়ে পড়েছে কি গো? আমি দেখেছি হরিনাম শুনতে শুনতে অনেকের মাথা নিচু হয়ে যায়। আমি আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুজি হরিনাম আমি করি কিন্তু অনেকের মাথা নিচু হয়ে যায়, ওরা কি ঘুমিয়ে পড়ে? গুরুদেব বলে না বাবা ওরা ঘুমায় না। বলে তাহলে মাথা নিচু? বলে ওরা প্রণাম করে। প্রণাম? বলে হ্যাঁ ওরা প্রণাম করে। ওরা হরিবাসরে বসবে, বসে ওদের এত ভক্তি বেড়ে যায়, বসেই কিছুক্ষণ পরে প্রণাম শুরু করে, আর এত প্রণামের ভক্তি কীর্তন শেষ হয়ে যায় তবু তাদের প্রণাম বন্ধ হয়। কি তাই এ ভাবছে আমার বাবা কি প্রণাম করছে, একটু ডেকে তুলতে হবে, ডেকে তুলতে হবে। এখন মাদ্রি দরজা খুলে ভেতরে ঢুকেছে, আর ভেতরে ঢুকে বাবাকে ঠেলে দিয়েছে। ও বাবা, যেই ঠেলে দিয়েছে বাবা পড়ে গেছে। কত রকম মৃত্যু আপনারা দেখেছেন বলুন তো? দেখবে গ্রামের মধ্যে কেউ পুড়ে মরে গেছে, এক মৃত্যু। কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, এক মৃত্যু। কেউ বিষ খেয়ে মরেছে, এক মৃত্যু। কিন্তু বলুন সবচেয়ে শান্তির মৃত্যু কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন ঠাকুরকে পুজো করতে করতে কেউ মরে গেছে? দেখেন। কোনোদিন দেখেছেন হরিনাম শুনতে শুনতে কেউ মরে গেছে? দেখেন। এ কপালে জুটবে না। কারণ আমরা এত ভাগ্যবান নয় যে এমন মৃত্যু আমরা দেখব, আর আমরা এমন ভাগ্যবতী মেয়ে নয় যে আমরা হরিনাম শুনতে শুনতে মরবো। এ হবে না। আমরা মরবো, পিঠে ঘা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে। ছেলেরা কি করবে? ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে প্রাচিত্য করবে, বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। তবু বাবা মরছে না। তখন বলছে বাবা এত কষ্ট সহ্য করে আছো কি করে, মরে যেতে পারো? আমাদের কপালে এই মৃত্যু লেখা আছে। কেন বলেন তো? কারণ আমরা ভগবানের কাছে সব প্রার্থনা করি, কিন্তু মৃত্যুকে কোনোদিন প্রার্থনা করি না। কোনোদিন তুলসী তলায় জল দিয়ে প্রার্থনা করেছো যে ভগবান আমি যেন মরে যাই? ভগবানের কাছে ওই প্রদীপ জেলে ধূপ জেলে কোনোদিন প্রার্থনা করেছো ভগবান আমাকে যেন ঠাকুর ঘর থেকে বেরুতে না হয়, এই মুহূর্তে যেন মরে যাই? এ প্রার্থনা আমরা করি না। প্রার্থনা করুন মৃত্যুকে, যেটা আপনার হবেই। একতলা বাড়ি আপনার দোতলা হবে না, কিন্তু মৃত্যুটা আপনার হবে। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, ওটা একদিন না একদিন হবেই। আর কার কোন দিন হবে এটা জানো না। এ বিদ্যুৎ ভাইও জানতো না যে তাকে এই বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এইটুকু জেনে রাখবেন যে পৃথিবী থেকে চলে যায়, সে আসে ফিরে, কিন্তু সেই রূপে আর ফিরে আসে না। অনেকে বলে ঠাকুমা মরে গেছে, আই দেখ ঠাকুমা এসেছে, এ মিথ্যে কথা। যে ঠাকুমা চলে যায় সে ঠাকুমার আসে না, সে আসে অন্য রূপে, আসে অন্য ভাবে আছে। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি একদিন মরবো, কিন্তু মরে গেলে আমি যে আবার বিশ্বজিৎ খাঁড়া হয়ে পৃথিবীতে আসবো না, আমাকে হয়তো অন্য ভাবে আসতে হবে।
তদ্রূপ পৃথিবী থেকে চলে গেলে যে চলে যায় সে আর ফিরে আসে না। যেমন সমুদ্রের ঢেউ ওঠে, সেই ঢেউ ভেঙে যায়, কিন্তু নতুন করে আবার ঢেউ সৃষ্টি হয়, সেই ঢেউটাই কোনোদিন তীরে এসে ধাক্কা লাগে না। তদ্রূপ যে মানুষ পৃথিবীতে এসেছে, আপনি এসেছেন, আপনি মরবেন, কিন্তু আপনি আবার ফিরবেন, কিন্তু আপনি যেভাবে এসেছেন সেভাবে ফিরবেন না, আপনাকে অন্য রূপে আসতে হবে। তদ্রূপ জীবনে প্রার্থনা করতে হয় মৃত্যুকে। সবচেয়ে বেশি ভগবানের কাছে কোনটা প্রার্থনা করতে হয় জানেন? ভগবানের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা প্রার্থনা নয়, সবচেয়ে প্রার্থনা করতে হয় নিজের জীবটাকে। এই যে জীব, এই জীবে কি কাজ করে বলুন তো? এই জীবটা কি করে? অনেক রকম রান্না হয়েছে, খাবার স্বাদ বোঝে, এইটা ঝাল লাগলো, এইটা নুন লাগলো, এইটা টক লাগলো, এটা মিষ্টি লাগলো, এটা জীব আপনাকে স্বাদ বোঝায়। কিন্তু এই স্বাদ বোঝার জন্য জীব নয়। এই জীবটা কেন? কারণ কারো যদি জীব না থাকে সে মানুষ কোনোদিন কথা বলতে পারবে না। যারা বোবা দেখবেন তারা জীব নেই, তাই কথা বলতে পারে না। তত ভগবানের কাছে প্রার্থনা করুন যে মৃত্যুর সময় যদি শরীরটা পোকায় ভরিয়ে দেয় কোনো দুঃখ নেই, কিন্তু জীবটাকে ঠিক রাখুন। কেন? জীবটা যদি ঠিক থাকে তাহলে মৃত্যুর সময় তুমি হা রাধে বলতে পারবে, হা গৌর বলতে পারবে, হা নিতাই বলতে পারবে, হা কৃষ্ণ বলতে পারবে। আর এটা যদি সবার আগে অকেজো হয়ে যায় তাহলে আপনি মনে মনে বলবেন, কিন্তু কানে যাবে না। আপনি শেষ প্রান্তে দাঁড়িয়ে হা রাধে কৃষ্ণ বলুন, ভগবান হাত ধরে আপনাকে নিয়ে যাবে, আবার মানুষ করবে, আবার আপনি ছেঁড়া চটে বসবেন, আবার আপনি দু হাত তুলে বলতে পারবেন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তদ্রূপ এই হলো মৃত্যু। এই হরিবাসরে আমরা সবাই আছি, আজকে কথা নয়, এই হরিবাসরে সবাই আছি। বলুন তো, হরিনাম শুনতে শুনতে, ধরুন আপনারা সবাই হরিনাম শুনছেন, ধরুন কি একজন মরে গেল, আপনারা কি বলবো? যে ওহ কি পাপ করেছিল তাই হরিনাম শুনতে শুনতে মরলো, এটা বলবো তো নাকি? কি বলবো? এটাই বলবো তো। যে হরিনাম শুনতে শুনতে মরে যায় সে সবচেয়ে পাপী হয় না পুণ্যবান হয়? সবচেয়ে বেশি পুণ্যবান হয়। যে পুণ্যবান হয়েছে সে ঠাকুর ঘরে মৃত্যুবরণ করেছে, যে পুণ্যবান হয়েছে সে ভগবানকে সেবা দিতে দিতে মরেছে, যে পুণ্যবান ব্যক্তি হয়েছে সে তুলসী তলায় জল দিতে দিতে প্রাণ ছেড়ে দিয়েছে। আজকে দয়াশঙ্কর জীবনে কোনোদিন দক্ষিণা নেয় না, তাই শিব তাকে কৃপা করেছে, শোন তোর আর প্রয়োজন নেই। কেন? তুই পুজো করিস আর তোর মেয়ে আমাকে হরিনাম শুন, তাহলে তুই আমার কাছে চলে আয়, তোর মেয়ে এখানে ঢুকবে। দরকার নেই ওই পুজো, ভোলে বাবা ওসব পুজো টুজো করতে হবে না, শুধু হাতে তালি দিয়ে হরিনাম করলেই। দয়াশঙ্করকে শিব কৃপা করলো। জমিদারের কাছে খবর গেল যে দয়াশঙ্কর মরে গেছে। জমিদার এসে লোকজন নিয়ে এসে মন্দির থেকে দয়াকে কাশীর শ্মশানে সদ্গতি করলো। করার পরে হাজার হাজার ব্রাহ্মণ এসে বলল, জমিদার বাবু এই মন্দিরে তাহলে কোন ব্রাহ্মণ পুজো করবে? কারণ সবাই ব্রাহ্মণের একটা হিংসা ছিল দয়ার উপরে। হিংসাটা কেন? না পুজো করবে, কোনো দক্ষিণা নেবে না, দক্ষিণা না নিলে আমাদের চলবে কি করে? আমরা শিবের পুজো করব, আমরা মাইনে নেব না, তা কখনো হয়? তাহলে চেয়েছিল দয়া তাড়াতাড়ি মরে যাক, আমরা গিয়ে ঢুকবো। যেই দয়া মরে গেছে ব্রাহ্মণ এসে বলে উঠলো, তাহলে আমি পুজোর মন্ত্র সব জানি, আমি পূজা করব। এ বলে উঠলো আমি পূজা করব, সে বললো আমি পুজো করব। কিন্তু জমিদার বলে উঠলো তোমাদের কারো দরকার নেই, তোমরা ব্রাহ্মণ, তোমাদের কারো দরকার নেই। তাহলে মন্দিরে পুজো করবে কে? জমিদার বলে উঠলো এই মন্দিরে পুজো করবে দয়াশঙ্করের ছোট্ট মেয়ে, নাম তার মাদ্রি। যেই বলেছে মাদ্রি, ব্রাহ্মণরা বলল আপনার টাকা আছে, আপনি মন্দির করেছেন, আপনার টাকা আছে, মন্দিরে শিবকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু পুজোর ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? মন্দিরে কোনোদিন একটা বাচ্চা মেয়ে পুজো করতে পারে? মন্দিরে ব্রাহ্মণের প্রয়োজন হয়, আর মেয়েরা মন্দিরে থাকে তারা প্রদীপ জ্বালার জন্য থাকে, ধূপ জ্বালার জন্য থাকে, ফুল তোলার জন্য থাকে।
কিন্তু পুজোর আসনে একমাত্র ব্রাহ্মণরা বসে, আর আপনি মেয়েটাকে বসাচ্ছেন, তাও 5 বছরের মেয়ে। ও মন্ত্র কি জানে? জমিদার বলল, আপনারা তো অনেক মন্ত্র উচ্চারণ করেছে, আপনারা মন্ত্র কি শিখেছেন বলুন? মন্ত্রের দ্বারা ভগবানকে পেয়েছেন? মন্ত্রতে ভগবান নেই, তন্ত্রতে ভগবান নেই, পণ্ডিততে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি, বিশ্বাস আর প্রাণ ভরা সরলতায়। হরি বল, হরি বল। এই মেয়ের মধ্যে যে সরলতা আছে, এ মেয়ে গঙ্গা জলের মতো পবিত্র মনের। এরাই ভগবানের পুজো করার অধিকার পায়। এ মন্ত্র দরকার নেই। তাছাড়া মেয়ে কেন পুজো করতে পারবে না? কেন মেয়ের পুজো করার অধিকার নেই? এখনকার দিনে সমাজে দেখবেন অনেক আসরে মেয়েদের তোলে না। কি গো, তোমাদের আসরে না মেয়ে উঠবে না কেন? না, মেয়ে ওটা আমাদের উচিত নয়, পূর্বপুরুষ ধরে আছে, হরিবাসরে মেয়েদের তোলা যাবে না। তারা মূর্খ। মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না। মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না। বলুন, এই তুলসী এটা একটা মেয়ে। আজ এখানে তো একটা গোলাপ ফুল বসে গাছের বসাতো, গোলাপ দেখতো সবাই। এখানে রজনীগন্ধা বসিয়ে দিতে পারতো, দেখতো। এখানে চন্দ্রমল্লিকার গাছ বসিয়ে দিতে পারতো, দেখতো সবাই। কিন্তু এটার কি আছে? ফল দেয় না, ফুল দেয়। তবু দেখে এ ছাড়া হরিবাসর চলবে না, তুলসীকে বসিয়ে রেখে দিয়েছে। তুলসীকে, তুলসী দিয়ে একটা মেয়ে। প্রথমেই দেখো মেয়েকে তুলে আনা হয়েছে। তাছাড়া বলুন তো, মন্দিরে যা কিছু আছে সব মেয়েদের নামই আছে। সন্ধ্যা করা যে হয়, কি সন্ধ্যা মেয়েদের নাম হয়। সন্ধ্যা আরতি, আরতি কার নাম? মেয়েদের নাম হয়। অঞ্জলি কি মেয়েদের নাম হয়। সব মেয়েদের নামে আছে। ছেলেদের নামে শুধু ঘন্টা ছাড়া আর কিছু নেই। কি মন্দিরে কে আছে? ঘন্টা। ওই শুধু একবার নেড়ে দিয়ে চলে যায়, ডাং ডাং, ছেলেদের নামে। তাহলে যা আছে সব মেয়েদের নামে। আর এই মেয়ে নাকি পুজো করতে পারবে না। এ মন্দিরের পূজারী, সেবাদাসী, মাদ্রি ছাড়া আর কেউ হবে না। ব্রাহ্মণরা বলল, দেখবো কেমন পুজো জানে। তাহলে মাদ্রিকে তো মন্দিরে পৌঁছে দিয়েছে। মাদ্রিকে বলল, শোন, তুই মন্দিরে যা পারিস করবি, কিন্তু হরি নামটাকে ছাড়বি। এবার মাদ্রি কি করে? বাবা আসন পাতত, তেমন আসন পাতে, গঙ্গা থেকে জল আনে, ফুল তুলে আনে, মালা গাঁথে, চন্দন বাটে, প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, কিন্তু মন্ত্র জানে না। তাই ঠাকুর ঘরের ভেতরে সবকিছু জ্বালিয়ে হাতে তালি দিয়ে দিয়ে কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা